আসসালামু আলাইকুম। দেখুন লাচ্চা পরোটা কত সুন্দর। লাচ্চা পরোটা একদমই নরম। তো এই লাচ্চা পরোটাটা আমি কীভাবে বানিয়েছি দেখাবো আপনাদের। তো আপনারা এইভাবে দেখে দেখে বানালে কিন্তু অবশ্যই অনেক সুন্দর হবে, সবাই প্রশংসা করবে। আমি শুরুতে এখানে এরকম একটা কাপ দিয়ে মেপে আটা নিয়ে নিচ্ছি আমি 2 কাপ আটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু চিনি। 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু তেল। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন হাত দিয়ে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। আমি যে কাপ দিয়ে ময়দা নিয়েছি আমি সেই কাপেই পানি নিয়েছি 1 কাপ। তো অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নেব। আমার আর পানি লাগবে না, আমার অর্ধেক কাপের একটু বেশি পানি লেগেছে। এক কাপের 3 ভাগের 2 ভাগ পানি লেগেছে, আর 1 ভাগ পানি লাগবে না আমার। এইটুকুতে আমি ভালোভাবে মথে নিচ্ছি। তো আমি এরকম নরম করে মথে নিয়েছি। আর দেখুন আমার এতটুকু পানি কিন্তু এখনো বেঁচে আছে। আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। 4 চামচের হাফ চামচ তেল দিয়ে দিলাম উপরে। দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ রান্নার তেল নিয়ে নিয়েছি। নিয়ে আমি এটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। আমি এখন এটা রেখে দিচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি আবারও ভালোভাবে একটু মথে নিচ্ছি। দেখুন মথে নিয়ে আমি 5টা লেচি কেটে নিয়েছি। আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আমি এখন এগুলো বেলে নেব। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা লেচি নিয়ে আটা নিয়ে নিয়েছি। আমি এখন বেলে নেব। তো আমি এখানে বড় করে একটা রুটি বেলে নিয়েছি। দেখুন একদমই পাতলা করেছি। যত পাতলা করতে পারবেন তত ভালো হবে। দেখুন একদমই পাতলা করে নিয়েছি। নিয়ে আমি এখানে সেই গুলে রাখা কর্নফ্লাওয়ার আর তেলটা দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে পুরো রুটিতে মেখে দিচ্ছি। তো দেখুন আমি পুরো রুটিতেই মেখে দিয়েছি। আমি এটা কাটার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। আমি একদমই চিকন চিকন করে কেটে নিচ্ছি। যত চিকন করতে পারবেন তত ভালো হবে। তো দেখুন আমি চিকন চিকন করে পুরোই কেটে নিয়েছি। তো আমি এক পাশ থেকে এখন নিয়ে নিচ্ছি।
দেখেন আমি এটা মুড়িয়ে নিয়ে টেনে একটু বড় করে নিয়েছি, নিয়ে আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। তো দেখুন আমার একটা হয়ে গেছে। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার সবগুলোই বানানো হয়ে গেছে। আমি সবগুলো আবার এইভাবে নিয়ে একটু হাত দিয়ে এরকম করে ছড়িয়ে দিয়েছি। আমি এখন ভেজে নেব। আমি এখানে একটা কড়াই দিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি। আর চুলার আঁচটা লোর থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 3টা দিয়ে দিয়েছি, আমি 3টা ভেজে নিচ্ছি। আমি 1 মিনিট পর এক পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো আমি উল্টিয়ে উল্টিয়ে দেখুন ভাজ কিন্তু ছেড়ে যাচ্ছে। দেখুন তো আমি এপাশ ওপাশ ধীরে ধীরে উল্টিয়ে উল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। আমার এই 3টা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন আলগা আলগা হয়ে গেছে। তো দেখুন সবগুলো ভেজে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একটাও কিন্তু একটার সাথে লেগে নেই। দেখুন কত সুন্দর লাচ্চা পরোটা হয়ে গেছে। দেখুন সবগুলো কত সুন্দর। তো আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি এইভাবে দেখে দেখে বানান তাহলে খুবই সুন্দর লাচ্চা পরোটা হবে। দেখুন কত সুন্দর হয়েছে এবং একদমই কিন্তু নরম হয়েছে। দেখুন একদমই নরম। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে সবার কাছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।